পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ক্ষোভে ফুঁসতে দেখা গিয়েছে দেশবাসীকে। কড়া ও যোগ্য প্রত্যাঘাত করেছে ভারত। সন্ত্রাসী হামলার পর আরও তলানিতে ঠেকেছে ভারত পাক সম্পর্ক। দুদেশই একে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে পরিবর্তন হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বেড়েছে পাকিস্তানের। বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে পাকিস্তান আর বাংলাদেশ। আর এখানেই শেষ নয়, বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টার তরফে ভারত বিরোধী মন্তব্যও করা হচ্ছে। কিন্তু কি জানেন, ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে 5 মিনিটও সময় লাগবে না। মাত্র 5 মিনিটে ঢাকায় ঢুকে ইন্ডিয়ান আর্মি দখল করে নিতে পারে। বাংলাদেশ ভারতের কিচ্ছু করতে পারবে না। ভারতের কাছে এমন সমস্ত ঘাতক অস্ত্র আছে যা দিয়ে নিমেষের মধ্যে গোটা বাংলাদেশ বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে। কিন্তু ভারত তা কখনোই করবে না, কারণ ভারত কখনোই দায়িত্বজ্ঞানহীন সম্পন্ন দেশ নয়। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলছেন, শুনুন। মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু বুঝতে পারছে যে সেখানে মাইনরিটিদের উপরে ঠিক কি ঘটনা ঘটছে। সেক্ষেত্রে ভারত আপকামিং দিনে কি অ্যাকশন নিতে পারে যাতে করে মোহাম্মদ ইউনূসের এই যে বারবারন্ত সেটা থামানো সম্ভব হয়? কি কি নেওয়া যেতে পারে ভারতের তরফ থেকে? দেখো, অ্যাকশন কথাটা যখনই বললে এটা কিন্তু প্রচণ্ড টেকনিক্যাল কথা। আমি একটা কথা তোমায় বলি, তুমি কোনোদিন বাড়িতে ব্ল্যাক কফি রান্না করেছো, মানে বানিয়েছো? হ্যাঁ। কি করো তুমি? গ্যাস জ্বালাও, জল গরম করো, কফিটা দিলে, জলটা ফুটলো, কফিটা ফুটলো, গ্লাসে ঢেলে খেয়ে নিলে। এটা করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, ম্যাক্সিমাম 5-7 মিনিট। ইট ইজ এনাফ ফর ইন্ডিয়ান আর্মি টু রিচ ঢাকা বাই দ্যাট টাইম। ওকে, ঠিক আছে, তুমি জলটা গরম করতে বসাবে, এখান থেকে আমাদের রাফেল বলো, ব্রাহ্মস বলো, গিয়ে ঢাকায় গিয়ে কফিটা খেয়ে নিতে পারে চাইলে। কিন্তু ইন্ডিয়া এরকম ইরেসপন্সিবল পাওয়ার নয়। ইফ ইউ টক অফ মিলিটারি, আই উইল টক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিলিটারি সায়েন্স। তো এইটা মিলিটারি আমাদের চাইলেই করতে পারে, যে কফি ঠান্ডা হওয়ার আগে ওখানে গিয়ে কফিতে চুমুক দিয়ে দেবে, সেটাই মিলিটারি করবে না আমাদের। ঠিক আছে, সেটাও আমি তোমায় বলে দিলাম, কারণ আমাদের মিলিটারি ইরেসপন্সিবল না। আমাদের গভর্নমেন্টই এত ইরেসপন্সিবল পাওয়ার ভারতবর্ষ নয়ই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষ যেটা বারবার চেষ্টা করবে সেটা হচ্ছে এমন একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া বা এমন একটা পরিস্থিতিকে এন্ডোর্স করা যাতে বাংলাদেশে গভর্নমেন্টাল স্টেবিলিটি আসে, যাতে বাংলাদেশে একটা গভর্নমেন্ট ইলেক্ট হয়, বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসে, বাংলাদেশে এমন কোনো গভর্নেন্স ফিরে আসে যার সাথে আলোচনায় বসা যায়। ক্রেশের যে রক্ষণাবেক্ষণ করে তার সাথে তো গার্জেন কথা বলতে পারে না, একদম গার্জেন টু গার্জেন কথা হয়। তো হু ইজ দ্য গার্জেন অফ বাংলাদেশ? সেই গার্জেন অফ বাংলাদেশকে এস্টাবলিশ করানোর পিছনে যে বাংলাদেশের মানুষকে সেটা যিনি জায়গায় এগিয়ে এসে অনুপ্রাণিত করতে হবে, সেইটা বাংলাদেশের যে এটা প্রয়োজনীয় সেটা ভারতবর্ষ জানে। কিন্তু ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে ভোট করাতে পারে না, ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে তার গভর্নমেন্ট ইলেক্ট করে দিতে পারে না। ভারতবর্ষ বোঝাতে পারে যে দেখো ভাই, এটা তোমাদের জন্য ভালো। আমি ডাক্তার হিসাবে বলতে পারি, তোমার যা অসুবিধা আছে, শরীর খারাপ হচ্ছে, পেন কিলার খাও, অ্যান্টিবায়োটিক খাও, তুমি সুস্থ হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে তুমি যদি পেন কিলার অ্যান্টিবায়োটিক না খেয়ে তুমি যদি অন্য কিছু খাও, তারপরে আরও অসুস্থ হয়ে পড়ো, সেটা আমি কি করতে পারি? কিন্তু হ্যাঁ, আমি এটুকুনি জানি, যেখান থেকে ভারতের বর্ডার লাইন আছে, যেখান থেকে ইন্ডিয়ান সভারেনিটি ইজ কনসার্ন, ইন্ডিয়া জানে নিজের সভারেনিটিকে কীভাবে প্রোটেক্ট করতে হয়। ইন্ডিয়া জানে যদি আমাদের এখানে কোনো রকম ইনসার্জেন্ট অ্যাক্টিভিটি করার কেউ প্ল্যান করে, সেটাকে কীভাবে রেসপন্ড করতে হয়। ইন্ডিয়া জানে যে নিজের রাইটস, নিজের সিকিউরিটি, নিজের স্টেবিলিটিকে কীভাবে বজায় রাখতে হয়, সেটা ইন্ডিয়া খুব ভালো মতো জানে। ইন্ডিয়া জানে তার গ্লোবাল প্রেজেন্সটা কোথায়, কোন চেয়ার হোল্ড করছে, সেটা ইন্ডিয়া জানে। সুতরাং ইন্ডিয়া কোনো ইরেসপন্সিবল স্টেপ নেবে না, এটা ঠিক। তবে যদি বাংলাদেশ কোনো রেসপন্সিবল স্টেপ নিয়ে নিজেদের গভর্নমেন্টকে খুব তাড়াতাড়ি ফর্ম করায়, ইন্ডিয়া অবভিয়াসলি খুশি হবে, এবং দ্যাট শুড বি লাইক আ বিগ ব্রাদার। আমি আবারও বলছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় বাংলাদেশে একটা স্টেবিলিটি ফিরুক। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাও আগামী দিনে করবে, যে মুহূর্তে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট হবে, তার সাথে আমার বিশ্বাস ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ভালো সম্পর্ক যেমন ছিল সেরকমই ক্রিয়েট করার চেষ্টা করবে। হ্যাঁ, আমাদের সাথে কোনো কারুর কন্টেস্ট নেই, কন্টেস্টে তো প্রশ্নই নেই, ছেড়েই দাও। আমাদের সাথে কোনো রকম মানে কোনো খারাপ লাগা, বাজে লাগা, এইসব কিচ্ছু নেই।
শুধু একটাই অনুরোধ, বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের সত্যতা বুঝুক, বাংলাদেশের মানুষ বাংলাদেশের সত্যতা বুঝে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনুক, বাংলাদেশে ভোট করাক, বাংলাদেশকে স্টেবল করুক। আদারওয়াইজ নিজেদের দেশকে নিজেদের চোখের সামনে নিজে বসে বসে ধ্বংস হতে দেখার মতো গ্লানিময় দুঃখময় পরিবেশ পরিস্থিতি যেন কোনো মানুষের জীবনে না আসে, এইটুকুনি আমি অনুরোধ করলাম। প্রসঙ্গত গত বছর 5ই অগস্ট গদিচ্যুত হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গদিচ্যুত করা হয়েছিল ষড়যন্ত্র করে, যার নেপথ্যে ছিল কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ জুড়ে। দেখতে দেখতে সেই আন্দোলনের 1 বছর পার। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করতে 36 দিনের কর্মসূচি নিয়েছে ইউনূসের সরকার, যার সূচনা হয় 1 জুলাই থেকে। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। আর এই উদযাপনের মাঝেই ঘটে বড় অঘটন, যে ঘটনা রীতিমতন সবাইকে চমকে দেয়। 21 জুলাই দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের ও নিহত হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পর পরীক্ষা বন্ধ করা হয়নি। এরপর উচ্চশিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। দেখা গেল যে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ছাত্র। আর তারপরেই ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠতে দেখে ছাত্রদের ওপর লাঠিপেটা করে ইউনূসের পুলিশ বাহিনী, আর তাতেই পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে। শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই মজবুত হয়েছে। দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনাও হয়েছে। সদ্য ঢাকার সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একটি বৈঠক করেন। সেই বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ ইস্যু। মানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস দমনে তারা একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ যতই যাই ভাবুক না কেন, ভারত কিন্তু পাকিস্তানকে যেভাবে যোগ্য জবাব দিয়েছে, ভারতের যদি কেউ সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করে, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ বেড়েছে। ভারত কিন্তু পুরো বিষয়টা অবজার্ভ করছে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।